আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু তোমরা ব্যয় করো, তোমরা খরচ করো, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমাদেরকে যে অর্থ দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, কখন দান করবা? আল্লাহ বলেন, ওই দিন আসার আগে তোমরা দান করো, যেই দিন কোনো ক্রয় বিক্রয় কোনো কাজে আসবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার মুমিন বান্দাদেরকে, বান্দাবান্দীদেরকে বলতেছেন যে আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি, যে অর্থ দিয়েছি, এই অর্থ থেকে তুমি ব্যয় করো, আমার রাস্তায় দান করো। ওই দিন আসার আগে, যেই দিন কোনো ক্রয় বিক্রয় তোমার কোনো কাজে আসবে না এবং তোমার জন্যে কোনো সুপারিশকারীও থাকবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন, এখান থেকে আমাদেরকে ব্যয় করতে হবে। আমি মনে করব যে না, আমার কি আছে, আমি কি বা দান করতে পারি? আল্লাহ পাক যাই দিয়েছেন আমাকে, এখান থেকেই আল্লাহর জন্যে আমাদেরকে দান করতে হবে। দান করার অনেক ফজিলত কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করলে কি লাভ হবে এই সম্পর্কে বলেছেন, এবং এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে। সব এত স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে আলোচনা সম্ভব নয়। এজন্য আমি কোরআনে কারীম থেকে আপনাদের জন্য 5টি ফজিলত, দানকারীর 5টি ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করা এবং ধৈর্যের সাথে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদকে দান করো, তোমাদের সম্পদকে ব্যয় করো, তোমাদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না, তোমাদেরকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু, তোমরা দয়া করো, অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহকারীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা মানুষের উপর অনুগ্রহ করে, দয়া করে, মানুষের উপর অনুগ্রহ যারা করে, যারা মানুষকে দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। আমার সাধ্য অনুযায়ী যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। আর যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই তাহলে আমার কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন
আসমানের বাসিন্দাদেরকে জানায়া দেয়, প্রথম আসমানের বাসিন্দাদেরকে, দ্বিতীয় আসমানের বাসিন্দাদেরকে, তৃতীয় আসমানের বাসিন্দাদেরকে, চতুর্থ আসমানের বাসিন্দাদেরকে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সমস্ত আসমানের বাসিন্দাদেরকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দেন, ও আসমানের বাসিন্দারা, তোমরা লক্ষ্য করে শোনো, অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, সুতরাং আসমানের বাসিন্দারা তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে আসমানের বাসিন্দারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জমিনের বাসিন্দাদেরকেও ঘোষণা করে দেন, ও জমিনের বাসিন্দারা রে, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, আসমানের বাসিন্দারাও ভালোবাসে, জমিনের বাসিন্দা তোমরা যারা আছো তোমরাও তাকে ভালোবাসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসে, আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসে, জমিনের সমস্ত মাখলুক তাকে ভালোবাসে। এই জন্য আমাদের বেশি বেশি দান করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হবে, দুনিয়ার সমস্ত মাখলুকের ভালোবাসা অর্জন করতে হবে। তাহলে দান করার এক নম্বর ফজিলত হলো, যে আল্লাহর রাস্তায় দান করে, সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। এটা হলো দানের এক নম্বর ফজিলত। দানের দুই নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অর্থ সম্পদ থেকে, মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার উপমা হলো, সে যা দান করলো, যেন একটা বিচি সে বপন করলো, সে একটা বিচি বপন করলো, সেইখান থেকে 60টা শাখা বের হলো, 60টা শীষ বের হলো, আর সেই 60টা শীষ থেকে প্রত্যেক শীষ থেকে প্রত্যেকটা শাখা থেকে 100 করে ফল পাইল। অর্থাৎ যারা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে 7 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য দান করলে 700 সব পাওয়া যায়। ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। এটা হলো দান করার 2 নম্বর ফজিলত। ও আমার মা বোনেরা, দান করার 3 নম্বর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে, মাল থেকে, অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করলো, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, দান করার পরে সে এই দান সম্পর্কে সে প্রকাশ করে না, দানকারীকে সে খোঁটা দেয় না, সে দান যে করেছে এই জন্য দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করতে চায় না। যদি সে প্রকাশ না করে আর দান করার জন্যে দানকারীকে খোঁটা না দেয়, যাকে দান করেছে তাকে যদি খোঁটা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য একটা পুরস্কার হলো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি বড় পুরস্কার। দানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় পুরস্কার রেখেছেন। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর হলো, আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। এটা হলো দান করার 4 নম্বর ফজিলত। দান করার 5 নম্বর ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, তোমরা তোমাদের দানটাকে যদি প্রকাশ্যে করো তাহলে ভালো,
وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم আর এই দানটা যদি তোমরা গোপনে করো, দরিদ্র যারা আছে, অসহায় যারা আছে, ফকির মিসকিন যারা আছে তাদেরকে করো, গোপনে করো, তাহলে এটা আরো বেশি ভালো। এর দ্বারা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমরা যদি দানটা প্রকাশ্যে করো তাহলেও ভালো, গোপনেও করো তাহলেও ভালো, গরিবদেরকে যদি করো তাহলে এটা আরো বেশি ভালো। এটার দ্বারা তোমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু গুনাহ মাফ করে দেই। এজন্য দানের 5 নম্বর ফজিলত হলো দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দানকারীর গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম দান করলে 1 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে ভালোবাসে, অনুগ্রহকারীকে ভালোবাসে। 2 নম্বর, যারা দান করবে তাদের দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1-এর বদলা 700 গুণ বাড়ায় দিবেন। 3 নম্বর ফজিলত হলো যারা আল্লাহর রাস্তায় দান করবে দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কার দান করবেন। 4 নম্বর হলো তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 5 নম্বর পুরস্কার হলো দানকারীর সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হলো দান করার 5টা পুরস্কার। কোরআনে কারীমের আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাইলাম। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে দান করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আনছেন একজন আল্লাহর ওলি, খুব গরিব মানুষ। সাধারণত যারা আল্লাহর ওলি হয়, যারা বড় বুজুর্গ হয়, তাদের ঘরে তেমন কিছু থাকে না, অর্থ সম্পদ থাকে না, টাকা পয়সা থাকে না, পর্যাপ্ত পরিমাণে খাবারও মজুদ থাকে না, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। একদিনের ঘটনা, একজন আল্লাহর ওলি গরিব মানুষ, ঘরে তেমন কিছুই নাই, একবেলা খাবারের মতো সামান্য কিছু আটা আছে। এই আটাগুলা ওনার স্ত্রী এরকমভাবে গুলছেন রুটি বানানোর জন্যে, কাই করছেন রুটি বানানোর জন্যে। কিতাবের মধ্যে আসছে এই আটাগুলা পানি দিয়া গুলার পরে ওই আল্লাহর ওলির স্ত্রী বলতেছে আপনি বসেন, আমি একটু পাশের ঘর থেকে আমি আগুন নিয়ে আসি, এরপরে চুলা ধরাবো। ওনার স্ত্রী যখন আগুন আনতে গেছে, ওনার স্ত্রী আগুন আনতে যাওয়ার পরে একজন ভিক্ষুক ঘরের দরজার কাছে এসে বলতেছে কে আছো বাড়িতে? আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে, তোমার ঘরে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে দান করো। ভিক্ষুক যখন আল্লাহর নামে এরকমভাবে ফরিয়াদ করলো, আল্লাহর বলি আর ঘরে বসে থাকতে পারেন নাই। ওই যে আটাগুলা পানি দ্বারা গোলা হয়েছিল, এই খামিরটুকু কাইটুকু এই ফকিরের হাতে তুলে দিয়ে বলতেছে আমার ঘরে এতটুকু গোলা আটা ব্যতীত আর কিছুই নাই, তোমার যদি মনে চায় তুমি এটা নিয়ে যেতে পারো। এটা দেখানোর পরে ফকির, ক্ষুধার্ত ফকির, এই আটার গোলাটাই এরকম খামিরটাই কাইটাই সে নিয়ে নিল। নিয়ে যখন চলে গেল, আল্লাহর ওলি ঘরে চলে আসলেন। এদিক দিয়ে ওনার স্ত্রী আগুন নিয়ে এসে দেখে আটা নাই, আটা গোলা আটা নাই। ওনার স্ত্রী প্রশ্ন করতেছে আটা কোথায় গেল? উনি বলতেছেন উনি বলতেছেন একজন বন্ধু এসেছিল, বন্ধুর নাম দিয়া উনি এরকম সওয়াল করতেছিল, আমি আমার বন্ধুর জন্য ওই আটা দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস যেই বন্ধুর জন্য আমি আমার আটা দান করেছি ওই বন্ধু আমার জন্য খানার ব্যবস্থা করবেন। ওনারা অপেক্ষা করতেছেন, কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন কে যেন ঘরের দরজার মধ্যে ডাকতেছে। উনি দরজা খুললেন, আল্লাহর ওলি দরজা খুলে দেখে উনি তো দান করেছিলেন সামান্য আটার গোলা, এরকম আটা গুলে রেখেছিলেন, ওইটা দান করেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তৈরিকৃত রুটি এবং গোশতের ব্যবস্থা হয়ে গেছে। একজন নিয়ে এসে বলতেছে আল্লাহর ওলি নেন, আপনাকে হাদিয়া দিলাম। এরকমভাবে সামান্য আটা দান করেছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত রুটি এবং গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। মুকাশাফাতুল কুলুবের মধ্যে আরও একটি ঘটনা আনছেন যে এক ব্যক্তি, আলবি বংশের একজন মহিলা, এরকমভাবে এক সময় তাদের অর্থ সম্পদ অনেক কিছু ছিল। একটা পর্যায়ে তার স্বামী অসুস্থ হয়ে গেল।
অসুস্থ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তাদের অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল। এক পর্যায়ে ওই অসুস্থ ব্যক্তিটা মারা গেল, কয়েকজন ছোট ছোট সন্তান রেখে গেল। এক পর্যায়ে তাদের অর্থ সম্পদ যা ছিল সব শেষ, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখে মা মানুষের বাড়িতে কাজ করতেও যেতে পারে না। এই জন্য মা কি করেন, ছোটো ছোটো বাচ্চাগুলাকে ওরকম আশেপাশের মসজিদে রাইখা উনি কয়েকজনের বাড়িতে যা সার্চ করেন, মানুষের কাছে কিছু চান, মানুষ যা কিছু দেয় এইটাই সন্ধ্যাবেলায় ওনার সন্তানদেরকে আইনা খাওয়ান। এইভাবে চলতেছিল। এরকমভাবে হঠাৎ একদিনের ঘটনা, ওই মহিলা এলাকার সকলের কাছ থেকেই চায়ে চায় না খায় ফেলাইছে। একবার দুইবার না, বারবার কতবার আর চাওয়া যায়, লজ্জায় এলাকার কারো কাছে চায় না। উনি চিন্তা করলেন, পাশেই শুনেছি একজন ধনী সর্দার আছে, অনেক অর্থ সম্পদের মালিক, উনি একজন সর্দার মানুষ, ওনার কাছে আমি একটু যা আমার অবস্থার কথা বর্ণনা করি, হয়তোবা উনি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারেন। কিতাবের মধ্যে আসছে ওই মহিলা তার বাচ্চাগুলাকে নিয়ে ওই এলাকার পাশে একটা মসজিদের মধ্যে আটকে রেখে মহিলা চলে গেলেন ওই মুসলমান ধনী সর্দার ব্যক্তির কাছে। যা বলতেছেন, আমি শুনেছি আপনার অনেক নাম আছে, আপনার অনেক অর্থ সম্পদ আছে, আমি পাশের এলাকার একজন গরিব মহিলা, দরিদ্র মহিলা, আমার ঘরে খাবার নাই, আমার স্বামী নাই, এতিম অনেকগুলা বাচ্চা আছে যেইগুলা খাবারের জন্যে সব সময় কান্দে, আমি তাদেরকে খাবারের ব্যবস্থা করতে পারি না, তাই আপনার কাছে এসেছি, আপনি কোনো একটা ব্যবস্থা করে দিন। ওই ধনী মুসলমান সর্দার ব্যক্তি শুনে বলতেছে, তুমি যে অসহায়, তোমার যে সম্পদ নাই, এটার সাক্ষী পেশ করো। সাক্ষী পেশ না করলে কেমনে বিশ্বাস করব? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি এলাকায় একেবারে অপরিচিত, আমাকে কেউ চিনে না, এজন্য আমার পক্ষে কেউ সাক্ষী দিবে না। ওই ধনী মুসলিম সর্দার ব্যক্তি বলতেছেন, তাহলে চলে যাও, সাক্ষী যদি উপস্থিত করতে না পারো তাহলে তোমাকে কোনো কিছু দান করা আমার পক্ষে সম্ভব না। মহিলা অত্যন্ত বুক ভরা আশা নিয়া মুসলিম ওই সর্দারের কাছে গিয়েছিল, ধনী সর্দারের কাছে গিয়েছিল, কিন্তু তার কথা শুনে একেবারে নিরাশ হয়ে বাঙ্গা হৃদয় নিয়ে চলে আসতেছে। অনেক দূর আসার পরে শুনে পাশেই আরেকজন এরকমভাবে অগ্নিপূজক, উনি বেঈমান, আল্লাহ বিশ্বাস করে না, মূর্তি পূজা করে, শিরক করে, অথচ সে দান খয়রাত করে। ওই অগ্নিপূজক সর্দারের কাছে সে যায় তার অসহায়ত্বের কথা প্রকাশ করলো, যে আমার স্বামী নাই, ঘরে খাবার নাই, এতিম কয়েকটা বাচ্চা আছে, মসজিদে রেখে আসছি, কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনার কাছে এসেছি, আপনি কোনো ব্যবস্থা করে দিন। ওই এরকমভাবে অগ্নিপূজক সর্দার মহিলার কথা শুনে, মহিলার অবস্থা শুনে তার হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়ে গেল। সে তার অগ্নি পূজক তার কন্যাকে ডাক দিয়ে বলতেছে, যাও ওই মহিলার সাথে যাও, যায়া মসজিদ থেকে বাচ্চাগুলাকে নিয়ে আসো। তার মেয়ে মহিলাকে সাথে নিয়ে গেল, মসজিদ থেকে বাচ্চাগুলাকে নিয়ে অগ্নি পূজক সর্দারের বাড়িতে যখন আসলো, একটা রুম দেখায় বলতেছে, নাও ও বোন, এই যে রুমটা হলো তোমার, আজ থেকে তুমি এই রুমে থাকবে, আর তোমার এবং তোমার এতিম বাচ্চাদের বরণ পোষণ দেখাশোনার দায়িত্ব আমি নিলাম। একজন অগ্নিপূজক যখন এই কথা বলতেছে, মুসলিম মহিলা বলতেছে, এটা কেমনে সম্ভব? আপনি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের মানুষ, কিভাবে আপনার বাড়িতে থাকি? মানুষের সমালোচনা করবে। ওই অগ্নিপূজক বলতেছে, চিন্তা করো না বোন, যেইভাবে থাকলে তোমার কোনো সম্মানের ঘাটতি হবে না, আমি সেই ব্যবস্থাই করব। এই কথা শুনে মুসলিম মহিলাটি, অসহায় মহিলাটি তার বাচ্চাদেরকে নিয়ে ওই রুমে চলে গেল। এইভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, হঠাৎ করে ওই ধনী মুসলিম সর্দার ব্যক্তি স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে মর্যাদার এরকম পতাকা এরকম বাঁধা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, সুন্দর প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। ওই প্রাসাদের চাবিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে।
ওই মুসলিম এরকমভাবে ধনাঢ্য সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে চাবি দেখা যায়, এই চাবিটি কার? আল্লাহ রাসূল বললেন, এই চাবিটি হলো ওই যে সামনে ঘর দেখতেছো, এই ঘরের। ওই মুসলিম সর্দার নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা কার? নবীজি বলেন, ওই ঘরটা হলো একজন মুসলমানের, একজন মুমিনের। ওই ধনী সর্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো একজন মুসলমান, আমিও তো একজন মুমিন। নবীজি বলেন, তুমি যে মুসলমান, তুমি যে মুমিন, এটার সাক্ষী পেশ করো, না হলে আমি বুঝবো কেমনে? তুমি যদি সাক্ষী পেশ করতে পারো তাহলে আজকে এই ঘরের মালিক তুমি হয়ে যাবে। ওই মুসলমান সাক্ষী পেশ করতে পারল না। নবীজি বলতেছেন, শোনো, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বানাইছেন যেই ব্যক্তি ওই এতিম শিশু এবং দরিদ্র মহিলাকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ, এই ঘরটা আল্লাহ তার জন্য বানাইছেন। এই কথা বলার পরে, শোনার পরে ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল, ধনী মুসলিম সর্দারের ঘুম ভেঙে গেল। সে ছুটতেছে ওই মহিলাকে কোথায় পাওয়া যায়, এতিম বাচ্চাদেরকে কোথায় পাওয়া যায়, এরকম ছুটতে সংবাদ পেল পাশেই একজন অগ্নিপূজক সর্দারের বাড়িতে সে এরকমভাবে আশ্রয় নিয়েছে। অগ্নিপূজক সর্দারের বাড়িতে সে আছে। ওই মুসলিম সর্দার অগ্নিপূজক সর্দারের বাড়িতে গেল। অগ্নিপূজক সর্দারকে যায় বলল, আমার মুসলিম বোনকে আমার হাতে উঠাইয়া দেন। অগ্নিপূজক ব্যক্তি বলতেছে, না, এটা সম্ভব না, আমি উঠাইয়া দিব না। মুসলিম সর্দার বলতেছে, বিনিময়ে আমি আপনাকে 1000 দিরহাম দিব, 1000 দিনার দিব, আপনি দিয়া দেন। অগ্নিপূজক ব্যক্তি বলতেছে, না, দেওয়া যাবে না। ওই মুসলিম সর্দার বলতেছে, আপনি যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, কারণ আমার জাতীয় বোন আপনার বাড়িতে কেমনে থাকে, আপনি একজন মুসলিম। ওই অগ্নিপূজক সর্দার বলতেছে যে, ভাই, তুমি তো আসলে এতিম বাচ্চাদেরকে নিতে আসো নাই, তুমি তো আসলে মহিলাকে নিতে আসো নাই, বরং তুমি তো এসেছ, তুমি স্বপ্নে যুগে যে ঘরটা দেখেছো ওই ঘরটা নেওয়ার জন্যে। অগ্নিপূজকের মুখে এই কথা শুনে মুসলিম সর্দার হতভম্ব হয়ে গেছে। কি বলে, আমি কি স্বপ্নে দেখেছি, এটা সে কেমনে জানলো? এই মহিলাকে আশ্রয় দেওয়ার কারণে যে ঘর আছে এটা কেমনে জানলো? মুসলিম সর্দার প্রশ্ন করতেছে, এটা আপনি কেমনে জানলেন, আপনি কিভাবে জানতে পারলেন? অগ্নিপূজক সর্দার বলতেছে, আপনি তো মনে করেছেন আমি এখনো মুসলিম রয়ে গেছি। না না না, আমি এখনো মুসলিম না। আমার বোনকে যেদিন আমি আমার ঘরে আশ্রয় দিয়েছি, এতিম সন্তানদেরকে যেদিন আমি আমার ঘরে আশ্রয় দিয়েছি, এতিম সন্তানদেরকে আমার ঘরে আশ্রয় দেওয়ার কারণে, এই অসহায় বোনকে একটু সহায়তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের চক্ষু খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলব থেকে কুফরিয়াত দূর করে দিয়েছে, জাহিলিয়াত দূর করে দিয়েছে, অন্ধকার দূর করে দিয়েছে, আমার চোখ ফুটাইয়া দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা পড়ে, এক আল্লাহ মিনে আমি কালিমা পড়ে, কালিমা শাহাদত পড়ে ওই মহিলাকে, আমার বোনকে সাক্ষী রেখে আমি মুসলমান হয়ে গিয়েছি। মুসলমান হয়ে, পবিত্র হয়ে, মুসলমান হয়ে খানাকে রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছি, আমি দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার জন্য ওই জান্নাতি বাড়ির চাবিটা নিয়ে অপেক্ষা করতেছে। আমি যখন হাসরের ময়দানে উঠলাম, নবীজি ডাক দিয়ে বলতেছে, ও ব্যক্তি, ও মুমিন, আসো আসো আসো, আমার কাছে আসো। তুমি একজন এতিম, আমার কয়েকজন উম্মত এতিম শিশু বাচ্চাদেরকে তুমি আশ্রয় দিয়েছ, একজন বিধবা মহিলাকে তুমি সহায়তা করেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, তুমি ছোট্ট একটি ঘরে তাদেরকে আশ্রয় দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার জন্য বিশাল বিল্ডিং এর ব্যবস্থা করেছে, এই রাজপ্রাসাদ বানায় দিছে। এই রাজপ্রাসাদ তোমার, নেও, চাবি নেও। এই রাজপ্রাসাদ
তুমি বহন করবে, এই রাজপ্রাসাদের মালিক তুমি। এই এতটুকু স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেছে। আমি বুঝতে পেরেছি তুমি তো আসলে এই বোনকে নিতে আসো নাই, এতিম সন্তানদেরকে নিতে আসো নাই, তুমি ওই বালাখানা নেওয়ার জন্য, রাজপ্রাসাদ নেওয়ার জন্য এসেছ। আসলে রাজপ্রাসাদ তো তোমার না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে এই রাজপ্রাসাদটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। ও আমার মা বোনেরা, সে চিন্তা করে দেখেন, একজন দরিদ্র মহিলাকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছে, এই জন্য আল্লাহ পাক তাকে এরকম ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ দিয়েছে, জান্নাতের মধ্যে এত বড় বালাখানার ব্যবস্থা করে দিয়েছে। আপনি আমি যদি এরকমভাবে সাহায্য সহযোগিতা করি, দান করি, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতে এরকম উত্তম ব্যবস্থা করে রাখবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস থেকে বর্ণনা কিতাবের মধ্যে আসছে, এক ব্যক্তি এরকমভাবে একজন মহিলা, যিনি অত্যন্ত দরিদ্র মহিলা ছিলেন, ওনার স্বামী কিছুদিন আগেই মারা গেছে। এরকমভাবে অসহায়, থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নাই। ওনার কোলে একজন সন্তান ছিল, কোলে সন্তান রেখে স্বামী মারা গেছে। ওনার ঘরে খাবারের তেমন ব্যবস্থা ছিল না, মাত্র একটা রুটির ব্যবস্থা ছিল। ওনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। উনি যখন রুটিটা খাবারের জন্যে নিয়ে বসলেন, এমন সময় ঘরের দরজা থেকে কে যেন ডাক দিতেছে, আওয়াজ দিতেছে, কে আসো ঘরের ভিতরে, কে আসো ঘরে, ঘরে কোনো খাবার থাকলে আমাকে দাও, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমার শরীর ক্ষুধার যন্ত্রণায় কাঁপতেছে। মহিলা চিন্তা করতেছে, আমার চাইতেও তো ওই ব্যক্তি, ওই মহিলা বেশি ক্ষুধার্ত মনে হইতেছে, সুতরাং আমি পরবর্তীতে কোনো ব্যবস্থা করে খাবার নিব, খাবার খাবো, এখন আমি খাবো না। এই কথা মনে মনে চিন্তা করে সে যেই রুটিটা খাওয়ার জন্য নিয়ে বসেছিল, মুখের কাছে পর্যন্ত নিয়ে গিয়েছিল, ওই রুটিটাকে এরকমভাবে ভিক্ষুককে দিয়ে দিল। ওই ভিক্ষুক মহিলাকে দেওয়ার পরে ভিক্ষুক মহিলা অত্যন্ত আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। কিছুদিন পরের ঘটনা, ওই ব্যক্তির মেয়েটা যখন একটু বড় হয়েছে, হাঁটতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, ওই মহিলাটা অসুস্থ হয়ে গেল। তার বাচ্চাটা হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেল। কিতাবের মধ্যে আসছে, একটু দূরে চলে যাওয়ার পরে জঙ্গল থেকে একটা বাঘ এসে ওই বাচ্চাটাকে এরকমভাবে একটা লোকমা দিয়া নিয়ে গেল। বাঘ যখন নিয়ে দৌড় দিছে, মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমার স্বামী নাই, আমার আর কোনো সন্তানাদি নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার মাত্র একটা সন্তান, এই সন্তানটাকেও আজকে বাঘে নিয়ে গেল, আল্লাহ আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ আমাকে কে মা বলে ডাকবে, কে মা বলে ডাকবে? আমার চোখের শান্তিও চলে গেল, আল্লাহ আমি অসুস্থ, দৌড় দিতে পারতেছি না, আমার সন্তানকেও ফিরাইতে পারতেছি না, বাঘের মুখ থেকে বাঁচাইতে পারতেছি না। মহিলাটা যখন এরকম ভাবে চোখের পানি জড়াইয়া বারবার কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারে, ওই বাঘের মুখ থেকে বাচ্চাটাকে নিয়ে তার মার কোলে পৌঁছাইয়া দাও। আল্লাহর নির্দেশ পাইয়া একজন ফেরেশতা আসলো, আয়েশা বাঘের মুখ থেকে তার বাচ্চাটাকে সহি সালামতে এরকম মার কোলে ফিরাইয়া দিল। মার কোলে দেওয়ার পরে ওই ফেরেশতা বলতেছে, আজকে যে তুমি সন্তানটা পাইলাম, কিসের উসিলা পাইছো তুমি জানো নেই? ওই মহিলা বলে, না, কেমনে জানবো, আমি তো কোনো কিছুই জানি না। ফেরেশতা ডাক দেয়া বলে, শোনো, তুমি একদিন খাবার খাওয়ার জন্য বসছিলে, একটা রুটি ছিল আর কিছু ছিল না, একটা রুটি মুখের কাছে নেওয়ার পরেও তুমি খাও নাই, ভিক্ষুক এসে সওয়াল করার কারণে তুমি ওই রুটিটা দান করেছিলে, কথাটা মনে আছে কিনা? মহিলা বলতেছেন, হ্যাঁ আমার স্মরণ আছে, আমি দান করেছিলাম। আল্লাহ ওই ফেরেশতা ডাক দেয়া বলে, ও মহিলা শোনো, ওই যে তোমার মুখের খাবারটা একজন ভিক্ষুকের মুখে দিয়ে দিয়েছিলে, এইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাঘের খাবারটাও তোমার কোলে ফিরিয়ে দিয়েছে। ওই খাবারের বিনিময়ে আজকে বাঘের খাবার তোমার সন্তানকে আল্লাহ তোমার কোলে ফিরিয়ে দিয়েছে। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম রহমতের ফেরেশতা। আমার মা বোনেরা, চিন্তা করে দেখেন,
একটু দান করা সন্তানকে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। এজন্য অসংখ্য গণিত নজির আছে, অসংখ্য গণিত ঘটনা আছে এরকম যারা দান করে দুনিয়াতে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে মুক্ত থাকে, পরকালেও তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আমরা অনেক সময় মনে করি যে এরকমভাবে দান করলে হয়তো আমার সম্পদ কমে যাবে, 1000 টাকা আছে 100 টাকা 200 টাকা দিয়ে দিলে তো 800 হয়ে গেল, 200 কমে গেল। বাহ্যিকভাবে যদিও দেখি কমে যায়, আসলে কমে না, এটার মধ্যে আল্লাহ বরকত দিতে থাকেন। কিতাবের মধ্যে আসছে হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। একজন ধনী ব্যক্তি, একজন ধনী মহিলা, তিনি হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আপনি জিজ্ঞাসা করবেন আমার অনেক সম্পদ, আমার অনেক অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ নিয়ে আমি খুব চিন্তিত, আমি খুব পেরেশানি বোধ করি, কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে, এই জন্য আমি খুব চিন্তা করি, আমি চাই আমার অর্থ সম্পদ কমে যাক। আপনি আল্লাহর কাছে বলবেন অর্থ সম্পদ কিভাবে কমে যায় আল্লাহ যেন বলে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে ফিরে আসার সময় মহিলা আবার সাক্ষাৎ করলো। মহিলা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন কি যে আমার সম্পদ কেমনে কমে যাবে? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ বলে দিয়েছেন তোমার একটা ভালো গুণ আছে, তুমি এতিমকে সহায়তা করো, গরিবকে সহায়তা করো, দরিদ্র ব্যক্তি যারা আসে তুমি কাউকে খালি হাতে ফিরাও না, যে হাজত নিয়ে আসে, যে যা প্রয়োজন নিয়ে আসে তুমি তোমার অবস্থা অনুযায়ী তাকে দান খয়রাত করে থাকো। তুমি যেদিন থেকে দান খয়রাত করা বন্ধ করে দিবে তোমার সম্পদ অটোমেটিক আস্তে আস্তে কমতে থাকবে, অটোমেটিক কমতে থাকবে। আজকের থেকে দান খয়রাত করা বন্ধ করে দাও, তোমার সম্পদ কমে যাবে। ওই মহিলা বলতেছে যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, ওই আল্লাহর কসম প্রয়োজনে সমস্ত সম্পদ আমি দান করে দিব এতিম গরিব দুঃখী অসহায় মানুষদেরকে, তারপরেও আমি এরকমভাবে দান করা বন্ধ করতে পারবো না। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, যতদিন পর্যন্ত তুমি দান বন্ধ না করবে ততদিন পর্যন্ত তোমার সম্পদ কমবে না, বরং বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এরকম হাজারো ঘটনা আছে, কয়েকদিন আলোচনা করলেও শেষ হবে না। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম এবং হাদিস থেকে এতটুকু বুঝতে পারলাম, দান করার দ্বারা যেমন আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, দান করার দ্বারা যেরকমভাবে আল্লাহ মাফ করে দেয়, দান করার দ্বারা আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়, দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়, বিপদ আপদ থেকে মুক্ত করে দেয়, দান করার দ্বারা আল্লাহ বড় পুরস্কার দেয়, দান করার দ্বারা আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এরকমভাবে হাদিসের দ্বারাও বিভিন্ন ঘটনার দ্বারাও আমরা শুনতে পারলাম দান করার দ্বারা অনেক উপকারিতা দুনিয়াতে রয়েছে, দান করার দ্বারা অনেক উপকারিতা পরকালেও রয়েছে। বিশেষ করে দান করাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা গুণ। আল্লাহ দান করতে ভালোবাসে, আল্লাহ দয়া করতে ভালোবাসে। আল্লাহ কাফেরকেও দান করে, মুশরিককেও দান করে, ইহুদিকেও দান করে, এরকম নাস্তিককেও দান করে। এরকমভাবে যারা আল্লাহর প্রকাশ্যে বিরোধিতা করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দান করতেছে, দয়া করতেছে। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা গুণ। আপনি আমিও যদি আমার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণটা যদি আমার ভিতরে আনতে পারি, এই গুণের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ জাতের ব্যবস্থা করে দিবেন। আমার মা বোনেরা, সময় সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে গিয়েছে, এজন্য এতক্ষণ পর্যন্ত আমরা দানের ফজিলত সম্পর্কে আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে সাধ্য অনুযায়ী যে সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদ থেকেই আমরা যেন সব সময় কিছু কিছু দান